কি করা, সেবা করা এবং ক্ষুধার্ত মানুষকে কি খাওয়ানো, খানা খাওয়ানো। এখন বর্তমান মানুষকে খাওয়ানো এবং রোগীকে সেবা করা এগুলা আগে ছিল। আত্মীয় স্বজন অসুস্থ হলে, হ্যাঁ, আত্মীয় স্বজন পার্শ্ববর্তী মানুষ অনাহার থাকলে খোঁজ খবর নেন। এখন এগুলো একেবারে বিলুপ্তর পথে। হ্যাঁ, কোরআনে হাদিসে এগুলো ছাত্র আছে, আলোচনা আছে, এমনি রাসূলের কথা বলে নাই। এগুলো আখিরি জামানার পূর্বে এগুলো সমাজে সংগঠিত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন, আন আবি মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত'ইমুল জারিয়া ওয়া উদুল মারিদা ওয়া হুব্বুল আফি। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, রোগীর সেবা করো এবং বন্দীদেরকে মুক্ত করো। অসুস্থ মানুষকে সেবা করার জন্য এরপর বলেছে ক্ষুধার্ত মানুষকে কি দেওয়া, খানা দেওয়া। এটা বুখারী এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা হয়েছে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। উনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। আর একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে আস্থা হক পাবে কয়টা? আস্থা। একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে কয়টা হক পাবে? পাঁচটা। সর্বপ্রথম কি হক? অর্থাৎ রদ্দুস সালাম ওয়া ইয়াদুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাশবিতুল আফিস। পাঁচটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করে সর্বপ্রথম রদ্দুস সালাম, একজন আরেকজনকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। কি দেওয়া? সালাম দেওয়া। দ্বিতীয় নম্বর ওয়ালিয়াদাতুল মারিদ, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, বিমার মধ্যে পড়ে যায়, ওই অসুস্থ মুসলমান ভাই বোনদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা যত্ন করা। সুবহানাল্লাহ। এরপরে ওয়াত্তিবাউল জানাইজ, মানে একজন মুসলমান মারা গেছে, ওই মুসলমান ভাই বোনের জানাজার নামাজ পড়তে যাওয়া, এটা একটা হক। এরপরে ওয়া ইজাবাতুদ দাওয়া, অনেকটা মানুষ মুসলমান ভাই আপনাকে দাওয়াত দিয়েছে, অথবা ওই দাওয়াত কবুল করা। পাঁচ নম্বর ওয়া তাশবিতুল আফিস, অনেকজন মুসলমান ভাই হাসি দিয়েছে, হাসি খাচ্ছেন না, আমাদের সিলেট বলে খাচ্ছেন আর কি, হাসি দিয়েছে, ওই হাসির জবাব দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটা। আবার হাদিসে চিন্তা বলেছে, বড় হাদিসে বলে কয়টা? পাঁচটা। এই পাঁচটার মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে কি, তারপরে সালাম করা। এটা কি? একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে কোনো কথাবার্তা বলার পূর্বে কি দেওয়া? সালাম দেওয়া।
কিতাবের মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে, একজন মুসলমানকে চিনার জন্য কিছু নিদর্শন আছে। কিছু নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো যদি আপনি দেখেন, বলবেন এটা মুসলমান। এই নিদর্শন কি? প্রথমে ওই আল্লাহর বান্দা মুসলমানের মুখে দাড়ি থাকবে। কি থাকবে? দাড়ি থাকবে। ওই মুসলমানের পোশাক সুন্নতি পোশাক পাঞ্জাবি হবে। ওই মুসলমানের সুন্নতি লেবাস আল্লাহর রাসূলের সুন্নত, মাথায় টুপি থাকবে। কি থাকবে? টুপি থাকবে, ঠিক আছে। টুপি হিন্দু বুদ্ধিস্ট কেউ দেয় না, কিছু কিছু হিন্দু শিখরা দেয় টুপিতে। কিন্তু কিরকম? আমাদের মাথার টুপির উপরে কি আছে? একটা জোড়া আছে না? নেই। কিন্তু হিন্দু যারা শিখ তারা দেয় টুপিতে একটা, এটা উপরে পুরো খালি, উপরে কি পুরো খালি। আমাদেরটা খালি না, আমাদের কি আছে? উপরে একটা সাদের মতো কাপড় আছে। এটা চেনা যায়। পাঞ্জাবি সবাই পড়ে, পাঞ্জাবি সবাই পড়ে, কিন্তু পাঞ্জাবির মধ্যে সুন্নত ছিল কিছু পাঞ্জাবি আছে। এটা এখন বিরুদ্ধ হয়ে যাচ্ছে। যেমন এক কাঠ পাঞ্জাবি এবং 6 কাঠ পাঞ্জাবি। 6 কাঠ আপনি কোনোদিন লোকে দেখবেন না 6 কাঠ পাঞ্জাবি পরতেন। এগুলো চিনেন? 6 কাঠ পাঞ্জাবি মাঝে মধ্যে পুরানো মুরব্বী যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করে এগুলো দেখবেন। পাঞ্জাবির এখানে একটা কি থাকে? কাটা থাকে, এখানে একটা সেলাই থাকে, সোজা লম্বা। এখানে একটা কাট, এদিকে একটা, আর কোনো কি নাই? সেলাই নাই। কিন্তু যেগুলো সুন্নতি 6 কাঠ করা হয়, আগে মুরব্বীদের থেকে দেখতাম, এখনো যারা বয়স্ক আলেম তাদের কাছে আছে এগুলো। এদিকে কি আছে? সেলাই আছে। কিন্তু হিন্দুরা পাঞ্জাবি করে দেখবেন এক কাইডে, এবং আঁটুর উপরে, আঁটুর উপরে, নিচে না। হ্যাঁ, মুসলমান একটা আদর নিয়েছে। এরপরে পায়জামা। ইসলামের সুন্নত হচ্ছে পায়জামা পরা। আমাদের দেশে আগের থেকে দেখলো চলাচল ছিল না। তখন পাকিস্তান আমলের মধ্যে আমরা শুনেছি হাফ ড্রেস পরতেন সবাই। কি হাফ ড্রেস? এগুলো এখনো কিছু কিছু সাহেবরা আমাদের হুজুররা পড়ে। তাহলে পাঞ্জাবি, পায়জামা এবং টুপি, দাড়ি, এগুলো মুসলমানের কি নিদর্শনের মধ্যে, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে একটি চিনার আলামত আছে। এখন তো দাড়ি অনেকে রাখতেছে। হিন্দু যারা আছে তাদের শিখলেও সাধারণ কি রাখে? দাড়ি রাখে না? রাখে, অনেক লম্বা লম্বা দাড়ি রাখে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে, সুন্নতে মুআক্কাদা হচ্ছে এক মুষ্টি কি রাখা? দাড়ি রাখা। এক মুষ্টি দাড়ি রাখা, এটা কি